দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আসন্ন রোজায় দ্বিগুণ দামে নিত্যপণ্য কিনতে হতে পারে এই প্রসঙ্গটি নিয়ে। এই যে নতুন একটি বাংলাদেশ আপনারা পেয়েছেন, 5 অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেকায়দায় যে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, কোনো পণ্যের দাম 15-20% থেকে শুরু করে 50% পর্যন্ত বেড়ে গেছে গত 5 অগাস্ট পরবর্তী এই যে 100 দিনের অধিক সময়। এর মধ্যে নতুন খবর এসেছে যে নিত্যপণ্যে রোজার প্রস্তুতিতে ঘাটতি। আমি এর আগের একাধিক বক্তব্যে বলেছি যে আমাদের আমদানি নির্ভর নিত্যপণ্য, বিশেষ করে ডাল, চিনি, ছোলা, খেজুর, এরকম নানান পণ্য, পেঁয়াজ, রসুন, আলু থেকে শুরু করে আমরা যে খাবারগুলো খাই, চালও আমদানি করতে হয়। এগুলো আমদানি নির্ভর। আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে বাংলাদেশে পর্যাপ্ত এলসি হচ্ছে না, আমদানির যে ঋণপত্র খোলা সেটি হচ্ছে না। কারণ আমদানি ঋণপত্র আজকে খুললে সেটি বাংলাদেশে আসতে 3 থেকে 4 মাস লাগে। আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি নভেম্বরের শেষে, এই নভেম্বরের পর্যন্ত যদি পর্যাপ্ত এলসি না হয়, মাঝখানে মাত্র 3 মাস আছে, আগামী মার্চ মাস থেকে রোজা, অর্থাৎ যে পরিমাণ এলসি হয়েছে, এখন আজকেও যদি এলসি করা হয় তবু রোজার আগে এই পণ্যগুলো আসা অনেকটা কঠিন। এলসি করা হয় কিন্তু করা যাচ্ছে না, ব্যবসায়ীরা এলসি করছেন না নানা কারণে, অর্থনৈতিক অনিশ্চয়তা, রিস্কি ইত্যাদি নানান কারণে ব্যবসায়ীরা খানিকটা হাত গুটে বসে আছেন। বিনিয়োগ যেমন বিভিন্ন শিল্পে বিনিয়োগ, নানা ক্ষেত্রে বিনিয়োগ যেমন এক প্রকার স্থবির হয়ে আছে, ঠিক তেমনি আমি যে পণ্যটি খাই সেই নিত্য পণ্যটির এলসি হচ্ছে না। এটি আমার কথা নয়, এটি গণমাধ্যমের কথা, এটি পত্রিকার কথা। বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো গতকালকের ছাপা কাগজে একটি খবর দিয়েছে, নিত্য পণ্যে রোজার প্রস্তুতিতে ঘাটতি। অর্থাৎ আমি এই শিরোনামটা এই জন্যই বললাম যে আগামী রোজায় যে আসছে যে রোজা, সেই রোজায় এখন যে দামে পণ্যকে কিনছেন তার থেকে ডাবল দামে কিনতে হতে পারে। কারণ বাজারে আপনি টাকা দিয়ে পণ্য পাবেন না, অবস্থাটা কিন্তু সেদিকেই দাঁড়াচ্ছে। আপনার সংসার খরচ, নিত্য পণ্যের কেনাকাটা করতে যদি একটা ফ্যামিলিতে 30,000 টাকা লাগে, তাহলে ধরে নিতে হবে 45 থেকে 50 বা 60,000 টাকা লাগতে পারে আগামী রোজায়। অবস্থাটা সেই রকমই, পরিসংখ্যান বলছে সে কথা। প্রথম আলো তাদের এই পত্রিকায় তথ্য দিয়েছে এবং তথ্যের সূত্রটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বিটিটিসি। পত্রিকার রিপোর্টে বলা হয়েছে যে আগামী পবিত্র রমজানকে সামনে রেখে কয়েকটি নিত্যপণ্যের আমদানি ও মজুদ পরিস্থিতি তত ভালো নয়। ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ সহ কয়েকটি পণ্যের আমদানি ও মজুদ গতবারের চেয়ে কম। এসব পণ্যের ঘাটতি মেটাতে যে পরিমাণ ঋণপত্র এলসি খোলার দরকার ছিল তাও হচ্ছে না, অথচ স্বাভাবিক সময়ের তুলনায় পবিত্র রোজায় এসব পণ্যের বাড়তি চাহিদা থাকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন থেকে উদ্যোগ না নিলে আগামী মার্চে শুরু হওয়া পবিত্র রোজার মাসে কিছু পণ্যের সংকট দেখা দিতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়কে চলতি সপ্তাহের এমন পর্যবেক্ষণ ও শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বিটিটিসি। পণ্য আমদানি কিভাবে কম হয়েছে একটু পরিসংখ্যানটা যদি বলি, গত বছর একই সময় পাম তেল আমদানি হয়েছিল 9,66,020 টন, এবছর আমদানি হয়েছে 7,91,633 টন, অর্থাৎ 1,74,387 টন ঘাটতি। অপরিশোধিত সয়াবিন তেল গত বছর একই সময় আমদানি হয়েছিল 3,22,735 টন, এবছর আমদানি হয়েছে, এবছর সয়াবিন, অপরিশোধিত সয়াবিন তেলটি একটু বেশি আমদানি হয়েছে 4,11,717 মেট্রিক টন, যা
একটু বেশি, যা প্রায় 88,982। সয়াবিন তেলে হয়তো খানিকটা স্বস্তি থাকতে পারে। সয়াবিন বীজ আমদানি হয়েছিল গত বছর 3,97,022 টন, এবছর আমদানি হয়েছে 3,64,283 টন, মানে 32,000 টন ঘাটতি। পেঁয়াজ গত বছরের তুলনায় এবছর পেঁয়াজ আমদানি হয়েছে, এলসি হয়েছে অর্ধেক, 4,88,647 টন গত বছর এই সময় এলসি হয়েছিল, এবার 2,46,067 টন এবার আমদানি হয়েছে, অর্থাৎ 2,40,580 টন ঘাটতি। পেঁয়াজ বেশ বেশি দামে খেতে হবে। এবার ছোলা আমদানি হয়েছে 56,938 টন, গত বছর আমদানি হয়েছিল 50,076 টন। ছোলাও এবার গত বছরের চেয়ে বেশি, ছোলার দাম বাড়বার সম্ভাবনা নেই। অপরিশোধিত চিনি 10,83,116 টন গতবার আমদানি হয়েছিল, এবার 7,15,000, অর্থাৎ 3,67,000 প্রায় ঘাটতি। চিনির দাম বাড়বে। পরিশোধিত চিনি গত বছরের তুলনায় এবার আমদানি বেশি হয়েছে, সেটি পরিশোধিত চিনির পরিমাণ সামান্য, মাত্র 73,451, আর গত বছর হয়েছিল 56,510। খেজুর গত বছরের চেয়ে এবার এলসি বেশি হয়েছে, 33 টন বেশি হয়েছে, 256 টন হয়েছিল, এবার 289 টন। অর্থাৎ কিছু কিছু উদ্বৃত্ত আছে, সামান্য উদ্বৃত্ত, গত বছরের চেয়ে 2টি বা 3টি উদ্বৃত্ত আছে। কিন্তু বাংলাদেশ তো ওই যে ঘাটতিগুলো আছে, ওই ঘাটতির অজুহাতে ধরুন তেল বাড়তি আমদানি হয়েছে, কিন্তু চিনি কম আমদানি হয়েছে, ওই কমের অজুহাতে তেলের দামও বাড়িয়ে দেবে, কারণ নিয়ন্ত্রণ তো নেই। সিন্ডিকেট যে সক্রিয় আছে এটি তো পদে পদে বোঝা যাচ্ছে। সবজির বাজার থেকে শুরু করে ডিমের বাজার পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে নাই। 5 আগস্টের আগের সময়ের থেকে এখন সব কিছুর দাম বেশি কেন? সরকারের দুর্বলতা আছে, দুর্বলতার সুযোগ নিয়ে পণ্যের শর্টেজ আছে, আর একদিকে দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। আবার ব্যবসায়ীরা আগের মতো ব্যবসা করছে না, এক প্রকার হাত গুটিয়ে বসে রয়েছে। ব্যাংকও সাপোর্ট দিচ্ছে না, কিছু কিছু ব্যাংক তো দেউলিয়া হওয়ার উপক্রম। বিশেষ করে আমি গতকালকার একটি আলাপে বলেছি যে এস আলমের যে মালিকানাধীন ব্যাংক, সেই ব্যাংকগুলো গ্রাহকদের যদি 10 লাখ টাকা জমা থাকে, 2 লাখ টাকা তো দূরের কথা, 10,000 টাকা দিতে 3বার ভাবছে, 20,000 টাকা দিতে গ্রাহককে দিতে 3বার ভাবছে। তো কাজে অর্থনীতির অবস্থা ভয়াবহ, আমদানি হচ্ছে না, ডলারের সংকট আছে, নানান কারণে আমদানি হচ্ছে না। তারপরে ব্যবসায়ীরা যে গুদামজাত করবে, সেই গুদামজাত করতেও ভয় পাচ্ছে। কোন সময় এই সরকারের কোন শাহী আলান জারি হয় যে গুদামে স্টক করা হয়েছে পণ্য, এসব ভয়ে একটা ভীতি কাজ করছে, যার কারণে উপযুক্ত যথাযোগ্য মানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী পণ্য আমদানি হচ্ছে না। অর্থাৎ দুর্ভিক্ষ যে বলছি, রোজা তো এখনো মাঝখানে 3 মাস আছে, তার আগেই পরিস্থিতি সংকটাপন্ন যে হবে এটিও বোঝা যাচ্ছে, আর রোজায় আরও সংকটাপন্ন হবে, কারণ রোজার মাস এলেই সব পণ্যের দাম আকাশ ছুঁয়ে যায়। তো এবার পণ্যের শর্টেজের অজুহাতে আকাশ যে ছুবে এতে কোনো সন্দেহ নাই। এই সমাধান কি? সরকার অনেক জায়গা থেকে শুল্ক কমাচ্ছে, ইআইটি কমাচ্ছে, বিভিন্ন ট্যাক্স, ভ্যাট ট্যাক্স যেগুলো আছে সেগুলো কমাচ্ছে, কিন্তু তারপরেও রক্ষা হচ্ছে না। অর্থাৎ আমরা একটা অস্থির বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছি, জানি না যে এর শেষ কোথায়। আমি কোনো সমাধান খুঁজে পাই না, আমি উত্তর খুঁজে পাই না। উত্তর একটাই, যে যেহেতু সরকারটি দুর্বল, যেহেতু দেশটি চালাতে পারছে না, আপনি দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে আপনার তো চালাতে হবে। আপনি যদি চালাতে না পারেন তাহলে আপনি 2 বছর, 5 বছর, 4 বছর থাকবার স্বপ্ন দেখেন কিভাবে? আপনি তো সবাইকে, সব মানুষকে প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছেন। আমি আর কত বলবো, প্রত্যেকটা বক্তব্যে বলি, সাধারণ মানুষ, গরিব মানুষের পেটে লাথি দিয়েছেন নানাভাবে। তার উপরে যদি দ্রব্যমূল্যের আকাশ ছুঁয়ে যায়, সেক্ষেত্রে মানুষ খাবে কি? মানুষ তো না খেয়ে রাস্তায় পড়ে থাকবে।
গরিব দুঃখী সাধারণ মানুষ? এর সমাধান কি? এর সমাধান সরকারের কাছে, সরকারে যারা আছেন তাদেরকেই ভাবতে হবে যে আমরা কি করব আসলে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।